উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের সামনে। আপনারা এই নাটক থেকে কিছু মানে মূল যে বিষয়গুলো আপনারা তুলে বুঝবেন এবং আমরা ওই মূল বিষয়গুলো তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করব। আমাদের নাটকের নাম হচ্ছে ভুলের সমাপ্তি এবং সুশৃঙ্খলভাবে আমাদের নাটকটা দেখবেন। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক রং নিয়েই দর কষাকষি, কালো না ফর্সা, কাঁদা না টিকলো, লম্বা না বেটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই শুধু মাথা ব্যথা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, ছুটতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তো লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, চলো না একসাথে যাই। তোমাদের সাথে যাব না। আরে একসাথে বাজে কথা বলবেন না, আমরা আপনাদের সাথে যাব না। আরে বাজে কথা বলছি কোথায়? তোমাকে আমার খুব ভালো লাগে, চলো একসাথে যাই। বিরক্ত করেন কেন এভাবে? আরে বিরক্ত করছি না। এখানে কি হয়েছে? দেখেন না আপু, ওরা আমাদের প্রতিদিন বিরক্ত করে। ওদের বিরক্ত করে কেন? আরে বিরক্ত করছি কোথায়? ও তুমি একটু এদিকে শোনো। কি বলো? আমরা তো আগে একসাথেই লেখাপড়া করতাম, তো সেই হিসেবে তো আমরা বন্ধুই। তো বন্ধু হয়ে বন্ধুর একটা উপকার করো। শুনছি লেখাপড়া বাদ দিয়ে রাস্তাঘাটে মেয়েদেরকে বিরক্ত করে বেড়াস, তোর আবার কি উপকার করব? আরে ওকে আমার খুব ভালো লাগে, তুমি একটু ওকে বলে জানো, তুমি বললে ও রাজি হবে। দেখছো কত বড় সাহস, বেয়াদব কোথাকার! এই তোদের মতো বকাটাদের কারণে আজকে আমরা অনেক মেয়েরা বিপদে পড়ছি। আরে বদ্ধ হয়ে বদ্ধর উপকার করলে কি হয়? তোরা বন্ধু না, শত্রু। তোদের কারণে অনেক মেয়ে আজ বিপদগামী হচ্ছে। তোরা যখন বারবার এভাবে ভালোবাসার নামে ফাঁদ পেতে রাখিস, অনেক মেয়ে ভুল করে তোদের সেই ফাঁদে পা দিচ্ছে। ওদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ওদের বাবা মা পরিবার
তোর একটা কথা বলি শোন। হ্যাঁ কি বলবি বল। এই যে রাস্তাঘাটে, স্কুল, কলেজে, কর্মস্থলে আমরা মেয়েরা যৌন হয়রানির শিকার হচ্ছি, অথচ আমাদের দোষ দিয়ে সমালোচনা করা হয়, আমাদের অসম্মান অমর্যাদার চোখে দেখে। কেন? এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ওরা আমাদেরকে মানুষ মনে করে না, নারী মনে করে, আমাদেরকে ভোগের বস্তু মনে করে। ওদের পারিবারিক শিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অভাব, যার কারণে ওরা নারীকে মানুষ মনে করে না। তাহলে কি এ থেকে আমাদের মুক্তি নেই? হ্যাঁ আছে। ওদের ফাঁদে পা দিয়ে অপরিণত বয়সে প্রেমের সম্পর্কে জড়ানো যাবে না। বাবা মা পরিবারের মান সম্মান নষ্ট হয়, এরকম কাজ করা যাবে না। ও লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। যেখানে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ হবে সেখানে আমরা প্রতিবাদ করব। এই আন্দোলনে আমরা সবাই আছি তোমাদের সাথে। শুধু আমরা থাকলে হবে না, আমাদের আশেপাশে অনেক ভালো মানুষ আছে, আমাদের সহপাঠী আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়ে এই আন্দোলন করতে হবে। চলো সবাই স্কুলে যাই। চলো চলো চলো। এই তুমি হাসতেছো কেন? তনির্বা, এই তনির্বা, তনির্বা, কেন কি হয়েছে? এত রাগ দেখাচ্ছ কেন? আমি বলছি তন্নিকে ডাকো। জন্নি, জন্নি, এদিকে আয় তো, মা তোর বাবা ডাকছে। কি হয়েছে বাবা, ডাকছো কেন? এই আজ স্কুলে যাওয়ার সময় কি হয়েছে তোর লগে? কই কিছু হয়নি তো। আমি শুনছি না, বল। প্রতিদিন একটা ছেলে আমাকে বিরক্ত করে, তাই তাদের সাথে ঝগড়া হয়েছে। আর ওর জন্য তাকে তোরা কেন বিরক্ত করে? তাহলে তোরা যে কোনো দোষ আছে? ওকে এভাবে ধমকাচ্ছ কেন? ওর কি দোষ? তোমার কার, তোমার মায়ের কেন? মান সম্মান শেষ। রাস্তাঘাট, হাট বাজার, চা দোকানে আমি বসতে পারতেছি না। ওই ছেলে কইতাছে যে ওই ছেলের লগে নাকি বলে ওর সম্পর্ক আছে। আমার মান সম্মান শেষ। এই আমি তোরা বিয়া দেবো। না বাবা, আমি বিয়ে করব না। তোমরা না বলেছিলে আমাকে ডাক্তার বানাবে? ডাক্তার বলেন না, সব আমার মজ্জা গেছে। আমি যেটা বলছি এটাই বল, তোরা বিয়া দেবো বলছি, বিয়া দেবো। না, আমার মেয়ে এখন বিয়ে দেওয়ার বয়স হয়নি। আমার মেয়ে পড়াশোনায় অনেক ভালো, আমি আমার মেয়েকে বিয়ে দেব না। মেয়ে মানুষ এত পড়াশোনা করা ভালো না, বিয়ে দেওয়া দাও। আমাদের বংশের একটা মান সম্মান আছে। মেয়ে মানুষ ডাক্তার বানার দরকার নেই, বিয়ে দেওয়া দাও। বাজার মেয়ের কথা শোনা যাবে না, বুঝে না। তার থেকে আপনি ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দেন। ঠিক কথাই বলছস। তাই বলে কি ওইসব বদমাইশদের জন্য মেয়ের জীবনটা নষ্ট করে চুপ দেব? করো। আমি যা বলছি তা হইব। আমি বলছি আমার মায়ের বিয়া দেবো, বিয়া দেবো। দাও দিকে। না, মা, আমি বিয়ে করব না। আমি বলছি দাও। পরের দোষে কন্যার জীবন নষ্ট করো না ভাই, প্রজন্ম তোর ধ্বংস হবে, পাবে না উপায়। পরের দোষে কন্যার জীবন নষ্ট করো না ভাই, কন্যার জীবন নষ্ট হবে, পাবে না উপায়। উনসনি গো আপা, ওই বাড়ির ওই মেয়ের নাকি বিয়া, ওর তার খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কও? কি অসভ্য মেয়ে রে বাবা, মা বাবার মান সম্মানের দিকেও তাকাইলো না। আমার মেয়ে হলে আমি গলা টিপে মেরে ফেলতাম। আরে দোস্ত হুঁচট নিয়ে ওই পাড়ার রহিমের মায়ের ভাগ্যে গেছে। আরে আমার বই নে, আমার বন্ধু প্রস্তাব দিছিল, হ্যাঁ পাত্তাই দেয় না। তখন তো বুঝছে, তখন যদি আমার বন্ধুর কথা শুনতো, এমন হইলো না হইলে মায়ের বলে ডাক্তার বানাইবো। এখন দেখি এক মাসনে ডাক্তার বানাইছে। আরে যতই ডাক্তার বানাক আর মিনিস্টার বানাক, মাইয়া গো দেখ পাঁচটারই পড়তেই হইব। তনির্বা, এই তনির্বা, কি হয়েছে? তন্নি কোথায়? জানি না। জানো না কেন এখন ডাক্তার বানাবে কইছো? বিয়ার সব আয়োজন করে গেছি, আমার মান সম্মান সব শেষ। তন্নি কোথায় গেল? জানি না। জানো না কেন? মায়ের না ডাক্তার বানাবে, আমার মান সম্মান সব শেষ করে দিছ। বিয়ার সব আয়োজন করে গেছি, মানুষ সব জায়গায় দেখো না, আমার গলার মধ্যে দড়ি দন বাঁধার কোনো উপায় দেখতেছি না। বলো তন্নি কোথায়? যেমনি মা তেমনি, যেমনি মা তেমনি মাইয়া। আগেই কইছিলাম মাইয়ারে বিয়া দিয়া দাও। না, তা তো শুনে না, মাইয়ারে নাকি পড়াশোনা করে ডাক্তার বানাইবো, ডাক্তার। এবার বোঝো ঠালা, সব দোষ এই মাইয়ার মা। আমার মায়ের কোনো দোষ নেই। তোমাদের এই পুরুষ শাসিত পরিবার
আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমার মতো আমরা আর কেউ এরকম ভুল করে না। আমরা এই ভুলের সমাপ্তি টানতে চাই। আপনাদের প্রতি আহ্বান, আপনারা আপনাদের সন্তানদের সাথে বন্ধুর মতো মিশুন, তাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করুন। আপনাদের সন্তানদের মানবিক পারিবারিক শিক্ষায় শিক্ষিত করুন। আর আসুন আপনারা আমরা সকলে মিলে বাল্য বিয়ে, যৌন হয়রানি বন্ধ করি, বৈষম্যমুক্ত সমাজ গড়ি। যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে আমার ছেড়ে দিনে দিনে, যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে আমার ছেড়ে দিনে দিনে। উপস্থাপন করার জন্য এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ত্রিবেন্দ্র মিত্র স্যার। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা যারা এতক্ষণ আমাদের এই ছেলে মেয়েদের নাটক দেখলেন, নাটকের মধ্যে তারা যে বিষয়টা বোঝাতে চাইল আমি আশা করি আপনারা সকলেই বুঝেছেন যে আমাদের সমাজে আমরা যত যাই কিছু বলি না কেন, এখনো নারীর প্রতি বৈষম্য রয়েই গেছে। শুধু নারী কেন, যারা আর্থিকভাবে দুর্বল, আমরা যাদেরকে গরিব মানুষ বলি, এই সাধারণ মানুষ আজকে বৈষম্যের শিকার, নারীরা বৈষম্যের শিকার। আপনারা দেখছেন এই নাটকের মাধ্যমে, আপনারা দেখছেন যে একটা মেয়ে স্কুলে যাচ্ছে, তাকে কিছু বখাটে ছেলে উত্ত্যক্ত করছে, কিন্তু তার বাবা সহ, এই মেয়েটার বাবা সহ কাকে দোষ দিল? মেয়েটাকে দোষ দিল, যে মেয়েটার কোনো দোষ আছে যার কারণে। হ্যাঁ, আমাদের সমাজে এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমাদের সমাজের এই দৃষ্টিভঙ্গি, মেয়েদের প্রতি এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে যে কোনো কিছু হইলেই দোষী হলো মেয়েরা, শাস্তি যদি হয় মেয়ে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে দেখছেন যে আর নাটকের মধ্যেই দেখানো হয়েছে যে আশেপাশে যারা আছে, যারা প্রতিবেশী যারা আছে, মহিলারা যারা আছে, নারীরা, আমি মনে করি যে নারীদেরকে হয়রানি করার জন্য, নারীদেরকে বৈষম্যের জন্য নারীরা অধিকাংশ ক্ষেত্রে দায়ী হয়। একটা পরিবারে ও কন্যা শিশু চায় না তার দাদা কিন্তু এই ব্যাপারে কিছু করে না। তার দাদি চায় যে পরিবারে একটা কন্যা শিশু না আসুক, একটা কন্যা শিশু পাশাপাশি একটা ছেলে শিশু, দুইটাই শিশু, কিন্তু খাবার দাবার ব্যাপারেও দেখা যায় যে কন্যা শিশুটার প্রতি বৈষম্য করা হয়। তা এটা যদিও কমে আসতেছে, কিন্তু এখনো পরিবারের মধ্যে রয়ে গেছে আমাদের দৃষ্টিভঙ্গি এমনই রয়ে গেছে, নারীদের প্রতি আমাদের অবহেলা, নারীদের প্রতি আমাদের বৈষম্য আচরণ, নারীদের প্রতি আমাদের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, এটা আমাদেরকে পাল্টাতে হবে। প্রতিটা ঘরে ঘরে স্লোগান উঠতে হবে যে নারীর প্রতি আমরা বৈষম্য করব না। আসলে নারীর প্রতি বিশেষ সম্মানের কিছু নেই। যত মনীষীরা আছে তারা অনেকেই বলে গেছে এই পৃথিবীতে মহান সৃষ্টি, যত কিছু চির কল্যাণকর, অর্ধেক তার নিয়ে আছে নারী, অর্ধেক তার নর। যেমনি আমাদের নারী জাগরণের অগ্রদূত, আপনারা জানেন যে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত, উনি বলেছেন জীবনটা হলো, পরিবারটা হলো একটা সাইকেলের মতো, দুইটা চাকা, একটা চাকা পুরুষ, একটা চাকা নারী। একটা চাকা ছাদ দিয়ে যেমন শুধু পুরুষ দিয়ে সংসার চলে না, সংসার চলতে হলে সমভাবে আরেকটা চাকা নারীর প্রয়োজন। আর সেই নারীর প্রতি যদি আমরা বৈষম্যমূলক আচরণ করি তাহলে তো আমাদের উন্নতি সম্ভব নয়।
আর বিশেষ করে এই যে যারা মেয়েরা আছে স্কুলে যাচ্ছে, রাস্তাঘাটে তাদেরকে হায়নার মতো দাঁড়িয়ে থাকে, হায়নার মতো আচরণ করে, অথচ আমরা সাধারণত আমাদের মেয়েদেরকে দোষারোপ করি এবং এটি প্রতিরোধ না করে আমরা বরং নিজেদেরকে গুটিয়ে নিয়ে আসি। বিভিন্ন কারণও আছে। তা আমরা চাই যে নারীদের প্রতি সেই বৈষম্য দূর হোক, নারীদের প্রতি বৈষম্য দূর হোক, আমাদের মেয়েরা ভালোভাবে স্কুলে যাক, পড়াশোনা করুক, সমাজে উন্নত মানুষ হোক, সমাজের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। সর্বোপরি নারীর প্রতি যাতে আমরা বৈষম্য আচরণ, বাল্যবিবাহ, তারপরে যৌন নিগ্রহ, এগুলি থেকে আমরা বিরত থাকব, এই আশাবাদ আমি সকল সমাজের সর্বস্তরের মানুষের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।